পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য পটল নিয়ে নিয়েছি। এখানে তেজপাতা আর সাদা জিরে আছে, নুন, হলুদ, এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাদা তিল একটু বেটে রেখেছি। এখানে একটু জল নিয়েছি, একটু উষ্ণ উষ্ণ গরম জল। এখানে সাদা জিরে, গোটা জিরে, দারচিনি, এলাচ বাটা আছে। এখানে আদা রসুন পেস্ট, এটা পেঁয়াজ বাটা। এখানে চিংড়ি মাছ আছে, ছোট চিংড়িটা, তার মধ্যে নুন হলুদ রয়েছে। এখানে দুটো টমেটো নিয়েছি, আর এখানে আলুটা গোট করে কেটে নিয়েছি। আর এই যে এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, ফোড়নে দেবো তাই। এই উপকরণ লাগছে আমার আলু আর চিংড়ি দিয়ে আর পটল দিয়ে বানাতে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে পটলটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। আর একটা কথা বলি, আমি চিংড়ি মাছটা ভালোভাবে বেছে নিয়েছিলাম, আর চিংড়ি মাছের নোংরা থাকে। পটলটা একটু লালচে করে, একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। পটলটা ভেজে এই যে তুলে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এই যেখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। তেজপাতা আর সাদা জিরে দিলাম। এবারে টমেটো আর এই যে আলুটা দিয়ে দেবো। হলুদ দেবো, নুনটা দিয়ে দেবো। এইবারটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই সাদা তিল একসাথে বেটেছিলাম, দিয়ে দেবো। আদা আর রসুন বাটা দেবো, আর অল্প একটু দেবো। পেঁয়াজ বাটা দেবো, এই চামচের আন্দাজে 1.5 চামচ দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি স্টিলের বড় চামচের আন্দাজে 1 চামচ। সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা সব একসাথে বাটা। আর এর মধ্যে টমেটো রয়েছে একটা। তারপর দারচিনি, এলাচ সব কিছু দিয়েই গোটা ধনে আর জিরার সাথে পেস্ট করেছিলাম। খুব ভালো করে এবারটা কষিয়ে নেব। অল্প একটু গরম জল দেবো, গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, জলটাও টেনে গেছে। এই যে পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো।
একটা গরম জল দিয়ে দেবো। ওটা ঝোলটা ফুটে যায়, তারপর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। আলু পটলের ইয়েটা হয়ে গেছে, এবারটা ফুটে গেছে, ওটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো, যেহেতু আমি পেস্ট করে দিয়েছিলাম তাই জন্য আর দেবো না। এই যে হয়ে গেছে, ওটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি।